মধ্যরাত্রে তেহট্টে শান্তিদায়ক বৃষ্টিপাত। এবছর অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও রেকর্ড পরিমাণ গরম পড়েছে। কোনো কোনো জায়গায় তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়িয়ে গেছে এবং এই তাপপ্রবাহ দীর্ঘদিন ধরে জারি থাকায় মানুষের নাভিশ্বাস অবস্থা। কৃষিপ্রধান এলাকায় এইরকম একটানা উত্তাপ ও অনাবৃষ্টির কারণে চাষবাসের কাজ প্রায় লাটে উঠেছে। জমির ফসল জমিতেই শুকিয়ে যেতে শুরু করেছে। শহরাঞ্চলেও মানুষের নাভিশ্বাস অবস্থা। অথচ প্রাকৃতিক নিয়মে ঘটে থাকা কালবৈশাখী দেখা নেই বললেই চলে। সেই সঙ্গে দেখা নেই স্বস্তিদায়ক বৃষ্টিপাতেরও। এমতো অবস্থায় মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে বৃষ্টিপাতের খবর এলেও নদিয়া জেলার তেহট্ট মহকুমায় বৃষ্টিপাতের কোনো দেখা পাওয়া যায়নি। শেষ অবধি গত রাতে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত এবং সেই সঙ্গে কালবৈশাখী দেখা পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিল তেহট্টবাসী। এই বৃষ্টির প্রভাবে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। অন্যান্য দিনের তুলনায় অন্তত 10 ডিগ্রি কমে গেছে তাপমাত্রা। সকালের দিকে তো বেশ শীত শীত করছিল, সঙ্গে ছিল মৃদুমন্দ বাতাস। রাস্তাঘাটে দেখা গেল ধুলোবালি যথেষ্ট কমে গেছে। খবর পাওয়া গেছে আশপাশের কয়েকটি ইটভাটা এলাকায় নিচু জমিতে জল জমে যাওয়ায় তাদের কাজকর্ম আপাতত বন্ধ রয়েছে। আকাশ এখনও মেঘাচ্ছন্ন, যা দেখে মনে হচ্ছে বিকেলের দিকে আবারও দেখা মিলতে পারে একটা কালবৈশাখীর। দেবনাথপুর থেকে ক্যামেরায় মহিতোষ মজুমদারের সঙ্গে মিঠুন হালদারের রিপোর্ট, নবকাণ্ডারি নিউজ। পূর্ণতেও মিলল কালবৈশাখীর দেখা। আমরা এই বৃষ্টি নিয়ে মন্তব্য শুনে নেব ভারতীয় ভাষা সাহিত্য এবং কলা সংস্কৃতি পরিষদের সম্পাদক তাপস চক্রবর্তী মহাশয়ের কাছে। নমস্কার। আমরা বেশ কিছুদিন ধরেই গরম বেশ সুন্দরভাবে উপভোগ করছিলাম, মানে চরম গরম, রোদ, সব কিছুই যাক, তবু আমরা উপেক্ষা করতে জানি সব কিছুই। তাই কালকে হঠাৎ রাত্রি 12টার পরে যে বৃষ্টি আমাদের নেমে আসলো এই ধরনের বুকে, হয়তো ঘুমিয়েছিলাম, তবু তার সঙ্গে ঝড় বাতাস ছিল, ঘুমটা সহজেই ভেঙে গিয়েছে এবং চারিদিকের আবহাওয়াটা অনেকটা ঠান্ডা বোধ করছিলাম। এই বৃষ্টি সত্যি অনেকটাই আমাদের মানে স্বস্তি দিয়েছে। আর অনেকে আবার বলছে এই বৃষ্টি আরেকটু দরকার ছিল। ব্যাপারটা কি বলেন তো, আপনার ছেলে পাস করবে কিনা তার কোনো ঠিক নেই, কিন্তু আপনি বলছেন আরেকটু নাম্বার হলে ভালো হতো। আমরা কোনো কিছুতেই মানে তার কি বলবো শেষ কোনটা সেটা আমাদের মধ্যে সবসময় একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। ছোট্ট যে এরিয়া, কৃষি প্রধান এরিয়া, সেক্ষেত্রে এই বৃষ্টি কৃষিক্ষেত্রে কতটা সহযোগী হলো বলে মনে করেন? দুর্দান্ত বলা যায়, কারণ আমাদের এখানে বেশিরভাগ মানুষই পাটের উপর নির্ভরশীল। আর কিছু হয়তো সামান্য ধানও আছে, ধানগুলো পাকা ধান, সেগুলো উঠবে এখন। আর আজকে সকালে যখন আমি মাঠের দিকে গেলাম, দেখলাম পাটের জমিগুলো সবুজে সবুজ। মানে এই বৃষ্টিতে কত বড় চাষির মানে লাভজনক বৃষ্টি হলো সেটা বলার মতন নয়। আমরা চাচ্ছি এইভাবে প্রত্যেক বাড়ি যেন এরকম গরম আমরা যেন আর না পাই। তার জন্য আমাদের কি প্রয়োজন, সেটা প্রয়োজন হচ্ছে গাছ লাগানো। আরও বেশি বেশি করে প্রচুর গাছ আমরা লাগাবো, সবাই এই অঙ্গীকার আমাদের নেওয়ার দরকার। যার জন্য পরিবেশটা, এই গাছ না থাকার কারণে পরিবেশ এত উত্তপ্ত। যত বেশি গাছ আমরা লাগাবো আমাদের পরিবেশ তত আমাদের সাহায্য করবে এই তাপ থেকে বাঁচার জন্য। তাই এই বৃষ্টি যেটুকুই হোক না কেন আমরা অনেক অনেক শান্তি লাভ করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বৃষ্টি কখন হয়েছে আমি জানি না। সকালে উঠে দেখি শীত, 2-3 বার করে আগে স্নান করতাম, এখন খুব ঠান্ডা।